হরে কৃষ্ণ। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি নাম রামায়ণ ক্লাসের বালকাণ্ডের। আজকে হচ্ছে চতুর্থতম পর্ব। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রী শ্রী সীতারাম, লক্ষ্মণ, হনুমান এবং তাদের সকল পার্শ্বদবৃন্দ, শিল প্রভুপাদ এবং শিল গুরু মহারাজ সকলের কৃপা আশীর্বাদ নিয়ে আমরা আজকে শুরু করছি শ্রী নাম রামায়ণ, যেটা রচনা করেছেন শ্রী সম্প্রদায়ের বিখ্যাত আচার্য শ্রী লক্ষ্মণাচার্য। তার চতুর্থ বালকাণ্ডের চতুর্থ পর্ব। তো আমরা স্ক্রিন শেয়ার করছি, যেখানে আমরা গত পর্বে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। এখানে আমরা বোল্ড করা আছে, এখান থেকে শুরু হবে 13 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব নাম রামায়ণের চতুর্থ পর্ব। গৌতম মুনি সম্পূজিত রাম, সুর মুনি বরগণ সংস্তুত রাম, নাবিক ধাবিত মৃদুপদ রাম, মিথিলাপুর জন মোহক রাম, রাম রাম জয় রাজা রাম, রাম রাম জয় সীতারাম, রাম রাম জয় রাজা রাম, রাম রাম জয় সীতারাম, রাম রাম জয় রাজা রাম, রাম রাম জয় সীতারাম। সীতারাম লক্ষ্মণ হনুমান। এই 4টা শ্লোক আমরা আজকে আলোচনা করব। একটা একটা আমরা প্রথমে ব্যাখ্যা করছি। প্রথমে বলা হচ্ছে গৌতম মুনি সম্পূজিত রাম, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র। আমরা গত ক্লাসে বলছিলাম ভগবান শ্রী রামচন্দ্র কিভাবে অহল্যাকে উদ্ধার করেছিলেন, শ্রীমৎ অহল্যা উদ্ধার করাম, কিভাবে অহল্যাকে উদ্ধার করেছিলেন। তো ভগবান শ্রী রামচন্দ্র যখন অহল্যাকে উদ্ধার করলেন, অহল্যা যখন তার স্বাভাবিক রূপে ফিরে এলেন, তখন অহল্যার পতি বা স্বামী, যিনি অহল্যাকে অভিশাপ দিয়েছিলেন, সেই গৌতম মুনি তিনি সেখানে আবির্ভূত হলেন, সে স্থানে আবির্ভূত হলেন, ফিরে আসলেন। এবং তখন তিনি আবির্ভূত হয়ে তিনি অহল্যাকে আশীর্বাদ করলেন, তাকে আবার তার পত্নী রূপে স্বীকার করলেন। এবং তারপর তিনি গৌতম মুনি ভগবান শ্রী রামচন্দ্রকে বিশেষভাবে পূজা করলেন। গৌতম মুনি সম্পূজিত রাম, গৌতম মুনি বিশেষভাবে পূজা করেছিলেন ভগবান রামচন্দ্রের, সেটা এই শ্লোকে বলা হয়েছে। এই শ্লোকে যেটা মেইনলি বোঝানো হচ্ছে যে অনেক সময় কিছু কিছু লোকেরা চিন্তা করতে পারে যে না, গৌতম মুনি খুব নিষ্ঠুর, তিনি তার স্ত্রীকে পাথর হওয়ার অভিশাপ দিয়েছেন, তার হৃদয়টা অনেক কঠিন, এরকম অনেকে মনে করতে পারে। কিন্তু এই শ্লোকে বলা হচ্ছে গৌতম মুনি যে অভিশাপ দিয়েছিলেন সেটা কিন্তু অহল্যার কল্যাণের জন্যই তিনি দিয়েছিলেন। তিনি যদি এই অভিশাপ অহল্যাকে না দিতেন, তাহলে অহল্যার পক্ষে কখনো ভগবান রামচন্দ্রের দর্শন, তার চরণের স্পর্শ, তার চরণের ধুলি লাভ করা কখনোই সম্ভব হতো না। অনেক সময় মুনি ঋষিরা অনেক ব্যক্তিকে অভিশাপ দিতে পারে। তো আমরা দেখি যে নারদ মুনি, তিনি নলকুবের এবং মণিগ্রীব, যারা ছিল কুবেরের 2 পুত্র, তাদেরকে অভিশাপ দিয়েছিলেন নারদ মুনি, যে তোমরা উলঙ্গ হয়ে থাকতে চাচ্ছ, আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমরা গাছ হয়ে যান। তো তারা গাছ হয়েছিল কোথায়? নন্দ মহারাজের উদ্যানে, তার প্রাঙ্গণে। এবং এর ফলে তারা কৃষ্ণের দর্শন লাভ করেছিল, কৃষ্ণ তাদেরকে উদ্ধার করেছিলেন, যমলা অর্জুন বৃক্ষকে উদ্ধার করেছিলেন কৃষ্ণ দামোদর লীলাতে। এভাবে আমরা দেখি যে অগস্ত্য মুনি, তিনি ইন্দ্রদুম্ন মহারাজকে অভিশাপ দিয়েছিলেন হাতি হওয়ার জন্য। এবং সেই ইন্দ্রদুম্ন রাজা পরবর্তী জন্মে তিনি গজেন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছেন। এবং সেই গজেন্দ্র রূপে ইন্দ্রদুম্ন রাজাকে উদ্ধার করার জন্য, যখন গজেন্দ্র বিপদে পড়েছিল, কুমিরের সাথে যুদ্ধ করছিল, তখন সে একটা পদ্ম ফুল নিয়ে ভগবান নারায়ণকে
অফার করলো এবং ভগবানকে আহ্বান করলো, তখন ভগবান বিষ্ণু সেখানে আবির্ভূত হয়ে গজেন্দ্রকে উদ্ধার করেছে এবং সেই কুমিরটাকে হত্যা করেছে। এভাবে আমরা দেখি যে মুনি ঋষিদের আশীর্বাদ আর মুনি ঋষিদের অভিশাপ দুইটাই হচ্ছে কল্যাণের জন্য, দুইটাই হচ্ছে কল্যাণের জন্য। তো সে কারণে অনেকে মনে করতে পারে গৌতম মুনি খুব নিষ্ঠুর, তিনি তার স্ত্রীকে অভিশাপ দিয়েছেন, এটা ঠিক হয়নি। কিন্তু রামচন্দ্র কি করলেন, রামচন্দ্র গৌতম মুনির যে অভিশাপ সেটাকে আবার সেটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলেন, সেটাকে সেটাকে আনডান করলেন, ইংলিশে বলা হয় আনডান, মানে যেটা ডান হয়েছে সেটাকে আনডান করলেন। হ্যাঁ, যেটা ডিলিট হয়ে গেছে সেটাকে রিট্রাইভ করলেন। হুম। তো গৌতম মুনির যে সবাই যে দুর্নাম করতে পারতো গৌতম মুনিকে, সেই দুর্নামটা ভগবান আর করতে দিলেন না, রামচন্দ্র সেই দুর্নামটাকে আর 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 তিনি এই দুর্নামটাকে করতে দিলেন না। কেন করতে দিলেন না? কারণ তিনি অহল্যাকে তার স্বাভাবিক রূপে ফিরিয়ে এনেছিলেন। এর ফলে গৌতম মুনি অত্যন্ত খুশি হয়েছিলেন। কেন? কারণ গৌতম মুনি চেয়েছিলেন যে অহল্যা এই কৃপাটা লাভ করুক। পতিত পাবন, ভগবান যে পতিত পাবন সেটা কিভাবে প্রমাণ হবে যদি তিনি এরকম কোনো লীলা না করেন? তো সেজন্য এই বিশেষ লীলা, অহল্যোদ্ধার লীলার মাধ্যমে ভগবান যে পতিত পাবন, তিনি যে কতটা কৃপালু সেটা প্রমাণ হয়েছিল। তো এটা হচ্ছে গৌতম মুনি সম্পূজিত রামের একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে যে ভগবান এত মহান যে তিনি গৌতম মুনির মতো এরকম মহান ঋষি, তার মতো ঋষিদের দ্বারা পর্যন্ত ভগবান পূজিত হন। গৌতম মুনি সম্পূজিত রাম, গৌতম মুনির মতো। কেন গৌতম মুনি বিখ্যাত? গৌতম মুনি অনেক বিখ্যাত ঋষি ছিলেন এবং খুব শক্তিশালী ঋষি ছিলেন, এবং সেটা আমরা বুঝতে পারি যে তিনি এত প্রিন্সিপাল ছিলেন, এত নীতি মেনে চলতেন, এবং তিনি এত ডিটাচড, অনাসক্ত ছিলেন যে তার নিজের স্ত্রীর প্রতিও তিনি আসক্ত ছিলেন না, এবং তিনি নীতিকে গুরুত্ব দিয়েছিলেন। তার নিজের স্ত্রীর যে অন্যায় কার্য সেটাকে তিনি গুরুত্ব দেননি। এভাবে তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন। তিনি এত অনাসক্ত ছিলেন, এত নীতি কেন্দ্রিক জীবন যাপন করতেন। আর সেই এরকম একজন মহান ঋষি তিনি রামকে পূজা করছেন, তার মানে রাম কত মহান, রাম আরো কত আদর্শ ব্যক্তি, আদর্শ পুরুষোত্তম ভগবান। তো এখানে তারা প্রমাণ হয় যে ভগবান রাম অত্যন্ত মহান, তার কৃপা অত্যন্ত মহান, তার চরিত্র অত্যন্ত মহান। সেজন্য ভগবানকে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবানকে অমোঘ লীলা। অমোঘ লীলা, অমোঘ লীলা মানে কি? অমোঘ লীলা মানে হচ্ছে যার লীলা হচ্ছে অত্যন্ত পবিত্র, নিষ্কলুষ, নিষ্কলঙ্ক, যার কার্যকলাপ হচ্ছে নিষ্কলঙ্ক, পবিত্র, নিষ্কলুষ, তাকে বলা হয় অমোঘ লীলা। সেটা আমরা এই গৌতম মুনি যে রামচন্দ্রকে পূজা করছেন সেখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারি। তো সেই জন্য বলা হয়েছে গৌতম মুনি সম্পূজিত রাম। তারপর বলা হয়েছে সুরমণি বরগণ সংস্তুত রাম। এটাও হচ্ছে অহল্যা পাষ্টমের সাথে সংযুক্ত। যখন ভগবান অহল্যাকে উদ্ধার করেছিলেন, তখন দেবতারা আকাশে আবির্ভূত হয়েছিলেন, এবং দেবতারা আকাশে আবির্ভূত হয়ে তারা এতটা আনন্দিত হয়েছিলেন যে অহল্যা আবার তার স্বাভাবিক রূপ ফিরে পেয়েছে। সে কারণে দেবতারা সেখানে আবির্ভূত হয়ে রামের উপর পুষ্প বৃষ্টি করেছিলেন এবং রামকে স্তুতি করেছিলেন। সুর মুনি দুই ধরনের ব্যক্তি বলা হয়েছে এখানে। সুর মানে দেবতা, আর মুনি মানে মুনি ঋষিরা। দেবতারা এবং মুনি ঋষিরা সেখানে আবির্ভূত হয়েছিলেন, হ্যাঁ, এবং তারা ভগবান রামচন্দ্রকে স্তুতি করেছিলেন, তার মহিমা কীর্তন করেছিলেন যে আপনি এরকম একটা মহান কাজ করলেন, অহল্যাকে উদ্ধার করলেন। এভাবে তারা রামচন্দ্রকে স্তুতি করেছিলেন। তো এটা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই, সেটা হচ্ছে যে এমনকি দেবতারা এবং মুনি ঋষিরাও ভগবানকে পূজা করে। সেজন্যই তো কৃষ্ণ গীতায় বলেছেন যে অহম আদিহি দেবানাম মহর্ষিনাম চ সর্বশ, আমি হচ্ছি সমস্ত দেবতাদেরও আদি উৎস এবং সমস্ত মুনি ঋষিদেরও আদি উৎস, তারাও আমাকে পূজা করে থাকে। এবং এখান থেকে আরেকটা শিক্ষা হচ্ছে আমাদের সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা অংশ হচ্ছে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়। তো দেবতারা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ক্ষত্রিয় শাসক, শ্রেষ্ঠ শাসক,
হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডের মধ্যে যত শাসক আছে সব থেকে শ্রেষ্ঠ শাসক হচ্ছে দেবতারা। আর শ্রেষ্ঠ ব্রাহ্মণ কারা? মুনি ঋষিরা। হ্যাঁ, মুনি ঋষিরা তারা হচ্ছে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। এবং এই শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং শ্রেষ্ঠ ক্ষত্রিয় তারা উভয়ই কাকে পূজা করছে? রামচন্দ্রকে পূজা করছে। তো এভাবে আমরা বুঝতে পারি যে রামচন্দ্র কত মহান। যেমনকি দেবতারা মুনি ঋষিরাও তাকে পূজা করছেন। সুর মুনি বরগণ সংস্তুত রাম। তারপর বলা হচ্ছে যে না বিক ধাবিত মৃদু পদ রাম, না বিক ধাবিত মৃদু পদ রাম। তো না বিক ধাবিত মৃদু পদ রাম, আসলে এই যে শ্লোকটা এসেছে 15 নম্বর শ্লোকে, এই শ্লোকটা আসলে যে রামায়ণের যে কাহিনীর যে ধারাবাহিকতা, সেই যে সিকোয়েন্স অনুসারে কিন্তু এটা আসেনি। কারণ এটা হচ্ছে আর অনেক পরের ঘটনা। পরের ঘটনা। নাবিক মানে ক্যাবট, ক্যাবট মানে নৌকার যে মাঝি ছিল, যে সীতা রাম লক্ষণ তারা যখন অরণ্যে চলে যাচ্ছিলেন, আপনারা জানেন যে কইকেয়ী মন্থরার পরামর্শে রামকে বললেন যে 2টা বর লাগবে, এক বরে ভরত রাজা হবে, আরেক বরে তুমি 14 বছরের জন্য বনে যাবে। তখন রামচন্দ্র, সীতা এবং লক্ষণ তারা বনবাসে যাচ্ছিলেন, এবং বনবাসে যাওয়ার পথে একটা পর্যায়ে তারা গঙ্গার তীরে এসে উপস্থিত হয়েছে। এখন গঙ্গা পার হতে হবে, এটা অনেক পরের ঘটনা। এখন আমরা আছি যে কোথায়, হ্যাঁ, যে অহল্য উদ্ধার করেছে, তারপর রামচন্দ্র মিথিলায় যাবে, সেই এটা মানে সিকোয়েন্স অনুসারে হয়নি। হ্যাঁ, তো এটা কেন এরকম হলো, তার কারণ হচ্ছে যে লক্ষ্মণাচার্য, যিনি এই নাম রামায়ণ রচনা করেছেন, তিনি যখন অহল্য উদ্ধার লীলা চিন্তা করছিলেন, যে ভগবানের চরণ রজের কি মহিমা, ভগবানের চরণ ধুলির কি মহিমা, যে সেই চরণ ধুলির স্পর্শে একটা পাথর আবার নারী হয়ে গেল। তো এইটা ভগবানের মহিমার কথা চিন্তা করে তিনি এতটা প্রভাবিত হয়ে গেছেন, এতটা আবেগ আপ্লুত হয়ে গেছেন, তিনি পরে পরে সাথে সাথে ভগবানের চরণের আরেকটা মহিমা প্রকাশ করার জন্য তিনি এই ক্যাবটের কথা বলে দিলেন। কারণ এই লীলার সাথে ক্যাবটের লীলার সাথে অহল্যদের লীলার একটা সম্পর্ক আছে। এটা এটা সম্পর্ক আছে, সে কারণে এই দুইটাকে তিনি একসাথে বলে দিলেন। এটা হচ্ছে কারণ, সিকোয়েন্স মেনটেন করেননি, তিনি একসাথে বলে দিয়েছেন। তো যা হোক, আমরা যেভাবে তিনি ব্যাখ্যা করেছেন সেভাবেই আমরা সেই ধারাতেই আমরা আলোচনা করব। তো এই যে আমরা বলছি নাবিক ধাবিত মৃদু পদ রাম, ভগবান শ্রীরামের শ্রীচরণ ক্যাবটের দ্বারা ধৌত হয়েছিল। ভগবান শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণ তারা যখন গিয়েছিলেন গঙ্গার তীরে, তো গঙ্গার তীরে তারা যখন উপস্থিত হলেন, তারা দেখলেন যে সেখানে একটাই শুধু নৌকা আছে, একটাই নৌকা আছে, আর কোনো নৌকা নেই, আর কোনো নৌকা নেই, আর কোনো মাঝি নেই, একটাই নৌকা, সেটা হচ্ছে ক্যাবটের নৌকা, ক্যাবটের নৌকা। এবং তখন রামচন্দ্র ক্যাবটকে বললেন যে হ্যাঁ, আমি তো গঙ্গা পার হতে চাই, তো তুমি আমাদেরকে একটু পার করে দাও। তো ক্যাবট তখন বলল, হে প্রভু, আমি লোকমুখে শুনেছি, আমি লোকমুখে শুনেছি যে যে আপনি নাকি একবার কোথায় গিয়েছিলেন, মিথিলার দিকে যাওয়ার সময়, হ্যাঁ, একটা পাথরকে আপনার চরণ দুলি দিয়ে স্পর্শ করলেন, আর পাথরটা নাকি মেয়ে হয়ে গেল, মহিলা হয়ে গেল। তো আমি তো এখন খুব ভয়ে আছি, টেনশনে আছি, কারণ আপনার চরণ দুলির যদি এত শক্তি হয়, আমি অলরেডি বিবাহিত মানুষ, আমার স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, সংসার আছে, আমি একজন সাধারণ মাঝি, আমার পরিবার চালাতে আমি হিমশিম খাই, টাকা পয়সা নাই। এখন আপনি যদি আমার নৌকাতে চরণটা লাগান, আমার নৌকাটা যদি একটা মেয়ে হয়ে যায়, একটা মহিলা হয়ে যায়, তাহলে আমি একটা মেয়ে, একটা স্ত্রীকে নিয়ে এখন আমি হিমশিম খাচ্ছি, আরেকটা যদি এখন স্ত্রী হয়ে যায়, নৌকাটা যদি একটা মহিলা হয়ে যায়, তাহলে ওকে আমি চালাবো কি করে? না না, আমি এইভাবে আপনাকে আমার নৌকায় উঠতে দেবো। তো ভগবান বললেন, তাহলে কি করতে হবে? ভগবান এখন অসহায়, কারণ আর কোনো নৌকা নেই, আর কোনো নৌকা নেই, এটাই একমাত্র। তখন ক্যাবট বললেন, আমি একটা উপায় আছে। সেটা কি? সেটা হচ্ছে, আমি আপনার 2টা চরণ আমাকে ভালো করে দেন, আমি আপনার এই 2 চরণ ভালো করে একদম ধুয়ে একদম সব ধুলো একদম পরিষ্কার করে দেব, একটা ধুলাও আর রাখবো না। এবং তারপর আপনি
আমি সেই ধুলাগুলো ধুইয়ে পরিষ্কার করার পরে আপনি চাইলে আমার নৌকায় উঠতে পারেন। তখন যেহেতু আর কোনো ধুলা থাকবে না, সেজন্য আমার নৌকার ইস্ত্রি হবে না। আর তারও আগে আরেকটা কাজ আছে। আপনার সেই চরণ ধৌত জল সেটা আমি খাবো। আমি আগে টেস্ট করে দেখবো আমি মেয়ে হয়ে যাই কিনা। আপনার চরণ ধৌত জল আমি খাবো, আমি টেস্ট করে দেখবো যে আমি কোনো নারী হয়ে যাচ্ছি কিনা। যদি আমি নারী না হই, তাহলে আমি সিওর হব যে আপনি নৌকায় উঠলেও কোনো ক্ষতি হবে না, আমার সেই নৌকা আর মেয়ে হবে না। এটা আমি বুঝতে পারবো। যেটা ছিল ক্যাবটের চালাকি। ক্যাবটের চালাকি, সে চেয়েছিল ভগবানের চরণ ধৌত জল পান করার জন্য, চরণামৃত পান করার জন্য, আর সেজন্য সে একটা ছলনা আশ্রয় নিয়েছিল। তো কেন করেছিল আসলে, এই ক্যাবটের লীলাটা অনেক বিস্তৃত লীলা, এটার উপর আমি পরবর্তীতে আলাদা একটা ক্লাস দেব। শুধু আর রাম আর ক্যাবটের এই যে লীলা, এটার উপর আলাদা একটা ডেডিকেটেড ক্লাস থাকবে, 1 ঘন্টার ক্লাস। সেটা পরে কোনো সময় দেবো। এটা অনেক অনেক সুন্দর পাস টাইম, অনেক কিছু শিক্ষণীয় আছে। আজকে আমি এত কিছু বলছি না, সংক্ষেপে বলছি। তো রামায়ণের কিছু কিছু সংস্করণে বলা হচ্ছে এই ক্যাবট আগে কি ছিল জানেন? এই ক্যাবট ছিল আগে শ্বেত দ্বীপে, যেখানে ভগবান বিষ্ণু শয়ন করেন। সেখানে ভগবান লক্ষ্মী দেবী একদিন ভগবানকে মেসেজ করছে, পাকে মেসেজ করছে। সে সময় কেউ কেউ বলে একটা কাকড়া, কেউ কেউ বলে একটা কচ্ছপ, ওই সাগর থেকে একটা কচ্ছপ পানি থেকে উঠে অনন্তনাগের উপর উঠে ভগবানের চরণকে স্পর্শ করতে যাচ্ছিল। লক্ষ্মী দেবী চিন্তা করছেন, আমার প্রভুর চরণ এত কোমল, এটা যদি কচ্ছপ একটা স্পর্শ করে যে কামড় দেয় তো ব্যথা লাগবে। তো লক্ষ্মী দেবী তখন আস্তে করে সেই কচ্ছপটাকে সরিয়ে ফেলে দিলেন। তখন সেই কচ্ছপটা আবার উঠলো, আবার উঠে ভগবানের চরণ স্পর্শ করতে চাচ্ছে। তখন লক্ষ্মী দেবী চিন্তা করলেন, আমি তো জগতের মা, সবাই আমার সন্তান, এই কচ্ছপটাও আমার সন্তান, ওকে ও চাচ্ছে ভগবানের চরণ স্পর্শ করতে, কিন্তু আমি তো সেটা করতে দিতে পারি না। তখন লক্ষ্মী দেবী সেই কচ্ছপকে আশীর্বাদ দিলেন, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে এমন একটা লীলা, এমন একটা রূপে ভগবান আসবেন, যখন তুমি শুধু ভগবানের চরণ স্পর্শ না, ভগবানের চরণ দৌত জল তুমি পান করতে পারবে। শুধু তুমি না, তোমার পরিবারের সবাই পান করতে পারবে। সেরকম আমি তোমাকে আশীর্বাদ দিলাম, কিন্তু এখন তুমি এটা করো না, এখন তোমার এটা করার দরকার নেই। তিনি সেটা বলে সেই কচ্ছপটাকে আবার জলে ফেলে দিলেন। সেই কচ্ছপটা রামলীলাতে ক্যাবট হয়ে জন্মগ্রহণ করেছিল, মাঝি হয়ে জন্মগ্রহণ করেছিল। আর এই লীলাতে তিনি রামের চরণ ধৌত করছেন, আর চরণ ধৌত করে তিনি জল নিজে পান করছেন, তার স্ত্রীকে পান করাচ্ছেন, তার ছেলে মেয়েকে পান করাচ্ছেন, সবাইকে একদম মনের ইচ্ছে মতো। আর রামচন্দ্র চিন্তা করছেন, কি চলছে রে, কি চলছে, আমি এসেছি নদী নদী পার হওয়ার জন্য, আর এখানে আমার চরণ ধুইয়ে জল খাচ্ছে। ভগবান রামচন্দ্র তিনি বুঝতে পারছেন না কি করবেন, তিনি মুসকি মুসকি হাসছেন, আর সীতা দেবীও মুসকি মুসকি হাসছেন। আর সীতা দেবী চিন্তা করছেন, ও আমি তোমাকে আশীর্বাদ দিয়েছিলাম, তুমি এখন সেই আশীর্বাদটাকে কাজে লাগিয়ে মানে এক্সট্রা সুযোগ নিচ্ছ, তাই তো? তিনিও মুসকি মুসকি হাসছেন। এভাবে কেবট ভগবানের চরণদূত জল পান করেছিল, এবং পান করার পর যখন একদম পরিতৃপ্ত হয়ে গেছে, তখন কেবট ভগবান সীতা, রাম, লক্ষ্মণ তাদেরকে নৌকাতে উঠালেন, এবং নৌকা আস্তে 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 বহন করতে লাগলেন, আস্তে আস্তে তিনি চালাতে লাগলেন। কেন চালাতে লাগলেন? কারণ তিনি চিন্তা করছেন, আমি যদি নৌকা তাড়াতাড়ি চালাই, ভগবান তাড়াতাড়ি অপর পারে পৌঁছে যাবে, আর তাড়াতাড়ি যদি অপর পারে পৌঁছে যায়, আমি যে এখন যে তারা আমার নৌকায় আছে, আমি তাদেরকে তাদের যে অপরূপ রূপ, সীতারামের যে অপরূপ সৌন্দর্য, সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু তারা যদি আমার নৌকা থেকে নেমে চলে যায়, তাহলে তো আমি তো তাদের রূপ আর দেখতে পাবো না। সেজন্য আস্তে 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 নৌকা বাইছে, যেন বেশি করে দেখতে পারে, আরো বেশি সময়। ওদিকে লক্ষণ লক্ষণ রেগে যাচ্ছে, কি এত স্লো কি নৌকা বা এরকম কি হচ্ছে এসব। ওদিকে চরণ ধুয়ে দিয়ে জল খাচ্ছে, এখন আস্তে আস্তে নৌকা বাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ বড় ভাই আছে, তো বড় ভাইয়ের উপর তার কথা বলা যায় না। তো এইভাবে কেবট
ভগবানকে পার করলেন, নৌকা পার করলেন। যখন অপর পারে পৌঁছালো তখন ভগবান রাম চিন্তা করছেন যে আমি কেবটকে কি দেব, ও তো আমাকে নৌকা নদী পার করে দিল। এখন মাঝিকে তো কিছু টাকা দিতে হয় না, আমরা যদি কোনো নৌকাতে করে নদী পার হই মাঝিকে কিছু টাকা দিতে হয়, তাই না? তো এখন রামচন্দ্র চিন্তা করছে আমার কাছে তো কোনো টাকাই নেই, কোনো টাকাও নেই, স্বর্ণ মুদ্রাও নেই, কিছু নেই, কি দেব। তখন সীতা দেবী সেটা বুঝতে পারলো। সীতা দেবী তখন, তার হাতে একটা আংটি ছিল, সীতা দেবীর হাতে একটা আংটি ছিল, যে আংটিটা রামচন্দ্র বিয়ের সময় সীতা দেবীর হাতে পরিয়ে দিয়েছে, বিশেষ আংটি, একমাত্র সীতা দেবীর একমাত্র অলংকার, আর কোনো অলংকার ছিল না। তো সেই আংটিটা সীতা দেবী খুলে রামকে দিলেন, যে তুমি এটা কেবটকে দাও। এবং রামচন্দ্র যখন সেই আংটিটা কেবটকে দিচ্ছেন, কেবট কান্না করছে। তিনি তখন, এটা আরো অনেক কিছু, অনেক বিস্তারিত লীলা আছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে, আমি সেগুলো বলছি না। তো কেবট একটা কথা বললেন, কেবট বললেন যে রামকে, হে প্রভু, আপনি আর আমি একই ব্যবসায়ী, একই কাজের, একই ধরনের ব্যবসায়ী। আপনি যে ব্যবসা করেন আমি সেই ব্যবসা করি। তো যারা একই ধরনের ব্যবসায়ী, হ্যাঁ, তারা কখনো একে অপর থেকে টাকা পয়সা নেয় না। ধর মনে করেন যে একজন নাপিত, সে শেভ করবে, শেভ করার জন্য আরেকজন নাপিতের দোকানে গেল, তার পাশে আরেকজন নাপিতের দোকানে গেল, সে কি টাকা নেবে? হ্যাঁ, নেবে না। কারণ তাদের তাদের ব্যাপারটা টাকার সম্পর্ক না, আমি তোমারটা শেভ করে দেবো, তুমি আমারটা শেভ করে দেবে। এটা এটা হচ্ছে সাধারণ নিয়ম। অথবা আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে একজন মানে বইয়ের বিক্রেতা, বই বিক্রেতা, তার যখন কোনো একটা বই শেষ হয়ে গেল, তার পাশের দোকান থেকে সে বই নিয়ে, বই এনে বিক্রি করে। আবার যখন সে, হরে কৃষ্ণ, শুভমোহন প্রভু, আপনি আহ এই যে স্ক্রিন শেয়ার দিয়েছেন এটা বন্ধ করুন। হরে কৃষ্ণ। তো আমরা যেটা বলছিলাম যে একজন বইয়ের বিক্রেতা, তার যখন স্টক শেষ হয়ে যায় সে পাশের দোকান থেকে স্টক নিয়ে এসে বিক্রি করে। আবার সে যখন কিনে আনে সে পাশের দোকানে আবার সে স্টকটা ফিরিয়ে দেয়। তারা কখনো টাকার লেনদেনের মাধ্যমে এটা করেন। তো ক্যাবট বলল, হে ভগবান, আপনি যে ব্যবসায়ী আমিও সেই ব্যবসায়ী, সুতরাং আপনার থেকে আমি কোনো মূল্য নিতে পারবো না। তো লক্ষণ চিন্তা করছে এটা আবার কিরকম কথা হলো। ক্যাবট হচ্ছে একজন মাঝি, আর ভগবান আমার ভাই রামচন্দ্র হচ্ছেন রাজপুত্র, রাজার ছেলে। তো রাজার ছেলে আর একটা মাঝি কি করে সমান ব্যবসায়ী হবে? তখন ক্যাবট সেটা বুঝতে পারলো, ক্যাবট বুঝিয়ে দিচ্ছে যে হে প্রভু, আমি হচ্ছি গঙ্গার একটা একটা নদীর একজন সাধারণ মাঝি, আমি আপনাদেরকে নদী পার করে দিয়েছি নৌকা বাইয়ে, কিন্তু আপনি হচ্ছেন ভবসাগরের মাঝি, আপনি হচ্ছেন ভবসাগরের মাঝি। আপনি যখন, আপনি যখন, কেউ যখন আপনার নাম গ্রহণ করে, আপনার শরণাগত হয়, সে আপনার চরণে আশ্রিত হয়ে এ ভবসাগর পার হয়ে যেতে পারে। তা আপনিও মাঝি আমিও মাঝি, সুতরাং আমি আপনার থেকে টাকার বিনিময়ে লেনদেন করতে চাই না। আমি এখন আপনাকে গঙ্গা পার করে দিয়েছি, আর আমি যখন মারা যাব তখন আপনি আমাকে ভবসাগর পার করে দিবেন, সেটাই হচ্ছে আমার প্রকৃত মূল্য। এটা কেবট বল। তখন লক্ষণ বুঝতে পারলো, আরে বাপরে বাপ, আমি তো মনে করেছিলাম কেবট বোকা, এটা কি খুব চালাক, অনেক চালাক। এভাবে কেবটের সাথে ভগবানের লীলা হয়েছিল, সেজন্য এখানে বলা হচ্ছে না বিক ধাবিত মৃদু পদ রাম, যে ভগবান শ্রীরামের শ্রী চরণ কেবটের দ্বারা দৌত হয়েছিল। খুব সুন্দর, এটা আর অনেক কিছু এখানে শিক্ষণীয় আছে যেগুলো আমি বলিনি, আমি আলাদা একটা ক্লাস দেবো এটার উপর, রাম এবং কেবটের লীলার উপর। তারপর লাস্টে শ্লোকে বলা হচ্ছে মিথিলা পুরজন মোহক রাম, মিথিলা পুরজন মোহক রাম। অর্থাৎ ভগবান রাম যখন
বিশ্বামিত্র মুনি, লক্ষণ এবং মুনি ঋষিদের সাথে তিনি যখন মিথিলায় গিয়েছিলেন, রাম এত সুন্দর ছিলেন যে মিথিলা ভাষীরা মুগ্ধ হয়ে গিয়েছিলেন, মেসমেরাইজড, তারা মুগ্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে রাম এবং লক্ষণ তারা যখন মিথিলার রাস্তায় হাঁটছিলেন, মিথিলায় যত নারী ছিল তারা রামের সৌন্দর্যে এত মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তারা রামকে স্বামী রূপে পেতে চেয়েছিল, রামকে পতি রূপে পেতে চেয়েছিল। তো তারা মাধুর্য রসে তারা রামকে পেতে চেয়েছিলেন। রাম তাদেরকে মোহিত করেছিলেন তার রূপের দ্বারা। তো গর্গ সংহিতাতে একটা খণ্ড আছে, অনেক খণ্ড আছে, এর মধ্যে একটা খণ্ডের নাম হচ্ছে মাধুর্য খণ্ড। সেই মাধুর্য খণ্ডে বলা হচ্ছে যে কারা কারা গোপী হয়ে জন্মেছিল। ভগবান রামচন্দ্র যখন মিথিলায় গেলেন, মিথিলায় অনেক অনেক মহিলারা রামচন্দ্রকে প্রতিরূপে পেয়েছিল, তারা কৃষ্ণ লীলায় গোপী হয়েছিল। তারপর ভগবান রামচন্দ্র যখন অযোধ্যাতে ছিলেন, অযোধ্যার অনেক মহিলারা রামচন্দ্রকে প্রতিরূপে পেতে চেয়েছিল, তারা গোপী হয়েছিল। তারপর ভগবান রামচন্দ্র যখন দণ্ডকারণ্যে গিয়েছিলেন, সেখানে অনেক মুনি ঋষিরা, পুরুষ হলো, তারা রামের রূপে মুগ্ধ হয়ে রামকে প্রতিরূপে পেতে চাইলেন, তারা গোপী হয়েছিল। তারপর ভগবান রামচন্দ্র যখন তার মামা বাড়িতে যেতেন, মামা বাড়ি কৌশল্যা বাড়িতে, পিতার বাড়িতে, সেখানে অনেক কৌশল রাজের সেখানে অনেক মহিলারা রামের প্রতি আকৃষ্ট হয়েছে, তারা গোপী হয়েছিল। তারপর ভগবান রামচন্দ্র যখন নরনারায়ণ ঋষি হয়ে আবির্ভূত হয়েছিলেন, নরনারায়ণ ঋষি তার হাঁটু থেকে অনেক অপ্সরা সৃষ্টি করেছিলেন এবং একজন অপ্সরাকে স্বর্গে দিয়েছিলেন যার নাম হচ্ছে উর্বশী। কিন্তু বাকি অপ্সরারা নরনারায়ণ ঋষির কাছে প্রার্থনা করেছিলেন যে আমি আপনাকে আমরা প্রতিরূপে পেতে চাই। নরনারায়ণ ঋষি বললেন যে না, এই অবতারে আমি শুধু তপস্যা করবো, আমি বিয়ে শাদী করবো না, তোমাদের জন্য আমি পরবর্তীতে আমি তোমাদেরকে সুযোগ দেব। সেই অপ্সরারা গোপী হয়েছিল। তারপর বলা হচ্ছে যে ভগবান যখন বামন দেব রূপে আবির্ভূত হয়েছিলেন, সেই বামন অবতারে দেবতাদের অনেক কন্যা, দেবকন্যারা বামন দেবের রূপের প্রতি আকৃষ্ট হয়ে তাকে প্রতিরূপে পেতে চেয়েছিল। তো তাদেরকেও ভগবান গোপী হওয়ার সুযোগ দিয়েছিলেন কৃষ্ণলীলায়। এবং আরো অনেক কাহিনী আছে। রাম ও বৈকুণ্ঠ থেকে যত নারীরা তারা গোপী হয়েছিলেন, অজিতেয় পাদ থেকে মহিলারা গোপী হয়েছিলেন, এবং ঊর্ধ্ব বৈকুণ্ঠ থেকে নারীরা গোপী হয়েছিলেন। এরকম বিশাল লিস্ট আছে, অনেক বিশাল বড় লিস্ট কারা কারা গোপী হয়েছিলেন। শ্রুতি কন্যা, শ্রুতিচারী গোপী, শ্রুতি যারা মানে শ্রুতি মানে বেদ, মূর্তিময়ী বেদের যারা রূপিণী, তারা গোপী হয়েছিলেন। এরকম বিশাল লিস্ট আছে গর্গ সংহিতাতে কারা কারা গোপী হয়েছে। অনেকে কৃষ্ণকে নিন্দা করে, এই কৃষ্ণ কিরকম পচা, এতগুলো মহিলার সাথে বিয়ে করলেন, এতজনের সাথে লীলা করলেন, কৃষ্ণ বাজে পচা লম্পট। আরে ভাই, ভগবানের কি দোষ? ভগবানের কি দোষ বলেন তো? এই যত সব মহিলারা সবাই ভগবানকে স্বামী রূপে পেতে চাইলো, আর ভগবান বলে দিয়েছে যে যথা আমাং প্রপদ্যন্তে, জি আমাকে যেভাবে চাই তাকে আমি সেভাবে বিনিময় করব। এই সমস্ত মহিলারা ভগবানকে স্বামী রূপে পেতে চেয়েছিল, সেজন্য তিনি তাদেরকে সুযোগ দিয়েছিলেন, সেই লীলা তিনি করেছিলেন। এই সমস্ত মহিলারা কেউ কেউ বিমলা রাজা, বিমলা কুণ্ড আছে বৃন্দাবন, বিমল রাজার 60,000 কন্যা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কেউ কেউ মঙ্গল গোপের কন্যা হয়ে জন্মগ্রহণ করেছিলেন, কেউ কেউ 9 জন নন্দের কন্যা হয়ে জন্মগ্রহণ করেছিলেন, কেউ কেউ 9 জন উপনন্দের কন্যা হয়ে জন্মগ্রহণ করেছে। এভাবে ভগবান কৃষ্ণ প্রত্যেকজন যারা সবাই তাকে চেয়েছিল, সবাইকে তিনি সুযোগ দিয়েছিলেন গোপী হওয়ার, এবং তাদেরকে তিনি তাদের যে বাসনা ছিল সেটা তিনি পূর্ণ করেছিলেন কৃষ্ণ লীলা। এখান থেকে একটা প্র্যাকটিক্যাল লেসন যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা বলে আমি শেষ করব আজকে। তো প্র্যাকটিক্যাল লেসনটা হচ্ছে যে এই সমস্ত মহিলারা তারা কৃষ্ণকে স্বামী রূপে পেতে চেয়েছিল এবং কৃষ্ণ তাদের বাসনা পূর্ণ করেছিলেন। হ্যাঁ, এটার মানে হচ্ছে ভগবান আমাদের মনের সকল বাসনা পূর্ণ করে, ভগবান সকল বাসনা পূর্ণ করে। সেজন্য আমাদেরকে
বাসনা করার আগে অত্যন্ত সাবধান হতে হবে, অত্যন্ত কেয়ারফুল হতে হবে আমরা কি ধরনের বাসনা করছি। কারণ আমরা যে বাসনা করছি ভগবান কিন্তু সেটা মনে রাখবে। আমরা হয়তো অজ্ঞাতভাবে অজান্তে, মনের অজান্তে একটা বাসনা করে ফেলেছি, হয়তো আমি নিজেও অত জানি না ওই বাসনা সম্পর্কে, কিন্তু ভগবান নোট করে রাখবে, লিখে রাখবে আমার ভক্ত এই বাসনা করেছে। এটা ধ্রুব মহারাজের কাহিনী। হ্যাঁ, আমরা দেখি যে ধ্রুব মহারাজ তার আগের জন্মে তিনি ছিলেন একজন অনেক ভালো ভাগবত পাঠক। তিনি এত সুন্দর ক্লাস দিতেন যে সবাই দূর দূরান্ত থেকে মানুষেরা তার কাছে তার ভাগবত ক্লাস শুনতে আসত এবং অমৃতময় কথা তিনি পরিবেশন করতেন। তার জড়জগতের প্রতি কোনো আকর্ষণ ছিল না, পুরো মনোযোগ ছিল ভাগবতের প্রতি, ভাগবত কেন্দ্রিক জীবন ছিল। তো একবার সেই ধ্রুব মহারাজ, তিনি আগের জন্মে যিনি ভাগবত পাঠক ছিলেন, তার কাছে একবার এক রাজা এসেছিলেন, অনেক সুন্দর সুদর্শন রাজা, এবং তার বিভিন্ন অলংকারে সজ্জিত, অত্যন্ত সুন্দর দামি পোশাক পরিধান করেছেন। আর এত সুন্দর লাগছিল দেখতে। ধ্রুব মহারাজ আসলে তিনি বাসনা করেননি, সেটা বাসনা নয়, জাস্ট তিনি একটু মুগ্ধ হয়ে গেছেন। তিনি রাজাকে দেখে, ওয়াও, এত সুন্দর, এত সুন্দর রূপ, এত সুন্দর অলংকার, এত সুন্দর পোশাক, সাধারণ, এরকম একটা তার মনে হয়েছে। ঠিক বাসনা নয়, মানে জাস্ট একটু মনে হয়েছে যে ইস, আহা, এটা কত ভালো হতো, এরকম এরকম একটা জাস্ট মনে হয়েছে, একটা ক্ষুদ্র একটা এক কণা একটা বাসনা। আর ভগবান সেটা নোট করে রেখেছে, আমার ভক্ত বাসনা করেছে। আর এর ফলে ধ্রুব মহারাজ পরবর্তী জন্মে রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। আর ভগবান তার সেই বাসনা পূর্ণ করলেন, যে তাকে ভগবানকে সে লাভ করলো, ঠিক আছে, ভগবানকে সে লাভ করলো, দর্শন পেল। ভগবান তাকে বললেন যে তোমাকে 36,000 বছর রাজ্য শাসন করতে হবে, যেহেতু তুমি বাসনা করেছো। তো সে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কি ধরনের বাসনা করছি। বাসনা আমরা যেটা করছি ভগবান কিন্তু পূরণ করবেন, মনে রাখবে। সেজন্য যদি উল্টা পাল্টা বাসনা আমরা করে বসে থাকি, সেটা কিন্তু আমাদের এই ভবসাগরে চক্রের মধ্যে ঘুরতে হবে সেই বাসনার। সেজন্য বাসনা করার আগে খুব খুব সতর্ক থাকা উচিত। অনেক সময় বলা হয় যে যখন কেউ ভগবত ধামে চলে যাবে, ভগবত ধামে যাবে, ভগবত ধামে যাওয়ার জন্য বিমানে উঠবে, ভগবত ধামের বিমানে, আর সেই বিমানটা অনেক সুন্দর সুন্দর লোকের মধ্য দিয়ে উড়ে উড়ে যাবে। এবং যখন আপনি আপনি ভগবত ধামের বিমানে বসে আছেন, আর সেই বিমানটা উড়ে উড়ে যাচ্ছে, আর এমন একটা জায়গা দেখলাম এত সুন্দর সুন্দর বাগান, অপূর্ব ফুল, সুগন্ধিযুক্ত ফুল ফুটে আছে, সুস্বাদু খাবার দাবার বিভিন্ন জায়গায় সাজানো আছে, আর আপনি মুগ্ধ হয়ে বলছেন, যা, এই বিমান থামান, এখানে একটু খাওয়া দাওয়া করি, একটু একটু ঘুরি একটু। অথবা না হয় ঠিক আছে, সেখানে আপনি নামলেন না, আরেকটা জায়গায় দেখলেন যে অনেক সুন্দর প্রাসাদ, মণি মাণিক্য দিয়ে তৈরি, ডায়মন্ড হীরা দিয়ে তৈরি, সেখানে হ্রদ আছে, সেখানে সুন্দর সরোবর আছে, বিভিন্ন পাখিরা কুজন করছে, এত সুন্দর দেখতে। আপনি, ও বিমান থামান, এখানে একটু থামি, এখানে একটু নামি। এইভাবে বিভিন্ন সুন্দর সুন্দর লোকের মধ্যে দিয়ে যায়, স্বর্ণের পর্বত, আমের 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 জুসের নদী, কেমন লাগবে? আমের জুসের নদীর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সব আমের জুস, এত আমের জুস, আমের জুসের নদী। তখন আপনি চিন্তা, একটু থামান, একটু আমের জুস খাই, আমের জুস খাই। এরকম আমাদের অনেক অনেক সম্ভাবনা আছে ভগবত ধামে ফিরে যেতে গিয়ে আমরা প্লেন থেকে মিস করে ফেলতে পারি না, প্লেন থেকে আমরা নেমে যেতে পারি এত এই জগতের সৌন্দর্য দেখে। তো সেজন্য আমাদেরকে অত্যন্ত অত্যন্ত কেয়ারফুল হতে হবে, যে আমরা যেন মনের অজান্তেও যেন এই ধরনের ভুল না করি। সেজন্য সবসময় সজাগ আমাদেরকে থাকতে হবে। তা না হলে ভগবত ধামে যাওয়া অত্যন্ত কঠিন, যেটা আমরা ধ্রুব মহারাজের ক্ষেত্রে দেখতে পেলাম, যে তিনি বাসনাও করেননি। এটা বাসনাও না, জাস্ট একটু
তার মনে হয়েছে যে এটা খুব সুন্দর, যে এই রাজা খুব সুন্দর, খুব ঐশ্বর্যশালী, এরকম মনে হয়েছে। আর এই ছোট্ট একটা ক্ষুদ্র মনের এক কোনায় একটা ছোট্ট একটা বাসনা, আর ভগবান সেটা পূর্ণ করেছে, যে ধ্রুব মহারাজকে আরেকটা জন্ম দিয়েছেন এবং তাকে রাজা করিয়েছেন তিনি। সেজন্য মিথিলা পুরজন মোহক রাম, ভগবান রাম মিথিলাপুরীর সকল নারী যারা তার প্রতি আকৃষ্ট হয়েছিল তাদের বাসনা তিনি পূর্ণ করেছিলেন কৃষ্ণ লীলায়। তো সেজন্য বাসনা করার আগে অত্যন্ত সাবধান আমাদের হতে হবে, যাতে আমরা ভগবত ধামে যাওয়ার যে পথ সেখান থেকে আমরা যেন বিচ্যুত হয়ে না যাই। তো আজকে আমরা মূলত 4টা শ্লোক আলোচনা করলাম। প্রথমে আমরা বললাম যে গৌতম মুনি সম্পূজিত রাম, ভগবান রামচন্দ্র গৌতম মুনির দ্বারা পূজিত হয়েছিলেন। এটা অহল্যা পাশ্চামের সাথে রিলেটেড। কেন হয়েছিলেন পূজিত, কি কারণ ছিল সেটা আমরা ব্যাখ্যা করেছি। তারপর আমরা বলেছি সুর মুনি বরগণ সংস্তুত রাম, এটাও অহল্যা পাশ্চামের সাথে, অহল্যা লীলার সাথে সংযুক্ত, যে দেবতা এবং মুনি ঋষিরা এসেছিলেন এবং তারা রামকে পূজা করেছিলেন। কেন পূজা করেছিলেন এবং সেটার কারণ কি সেটা আমরা বলেছি। এবং তারপর আমরা বলেছি যে না বিক ধাবিত মৃদুপদ রাম, কেবট যিনি ছিলেন একজন মাঝি। ভগবান যে শুধুমাত্র দেবতা এবং মুনি ঋষিদের দ্বারা পূজিত হন সেরকম না, তিনি একজন শূদ্রের দ্বারাও পূজিত হন। কেবট ছিল একজন শূদ্র, তিনি যে শুধু দেবতাদের দ্বারা মুনি ঋষিদের দ্বারা পূজিত হন সেরকম না, তিনি একজন শূদ্রের দ্বারাও পূজিত হন। তিনি সকলের ভগবান, তিনি কোনো ভেদাভেদ করেন না যে এরা দেবতা, এরা মুনি, আর এই শূদ্র, এই রাক্ষস, এই পাখি। তিনি এরকম ভেদাভেদ করেন না, সকলকে তিনি তার ভক্ত হিসেবে গ্রহণ করেন। তিনি বলেন না যে তুমি পাখি হলে আমার, রাক্ষস হলে আমার ভক্ত হতে পারবে না, তুমি শূদ্র হলে আমার ভক্ত হতে পারবে না, হ্যাঁ তুমি নিষাদ হলে, বেদ হলে আমার ভক্ত হতে পারবে না। ভগবান সেটা বলেন না, তিনি সবাইকে তার ভক্ত হিসেবে গ্রহণ করেন, সবাইকে তার পার্শ্বদ হিসেবে তিনি গ্রহণ করেন, সবাইকে তিনি সমানভাবে দর্শন করেন। তিনি মানুষের দেহটাকে দেখেন না, তার ভক্তিটাকে দেখেন। সেই জন্য তাকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন। তিনি অন্তরের ভাবটাকে গ্রহণ করেন, ভক্তিটাকে গ্রহণ করেন, বাইরের আড়ম্বরকে নয়, বাইরের পোস্ট পজিশন বা বাইরের চাকচিক্য এগুলোকে তিনি গ্রহণ করেন, তিনি মনের ভাবটাকে গ্রহণ করেন। তো সে কারণে কেবট যদিও ছিলেন একজন শূদ্র, কিন্তু ভগবান তাকেও স্বীকার করেছিলেন এবং তার সাথে অনেক সুন্দর লীলাবিলাস করেছিলেন। কেবট ভগবানের চরণ দূত জল নিজে পান করেছিলেন, তার পরিবারকে পান করিয়েছিলেন, এবং এভাবে তার যে বাসনা ছিল আগের জন্মে ভগবানের চরণ স্পর্শ করার, সেই ইচ্ছা পূর্ণ হয়েছিল লক্ষ্মী দেবীর বা সীতা দেবীর আশীর্বাদ। এবং তারপর আমরা বললাম যে মিথিলা পুরজন মোহক রাম, ভগবান রামচন্দ্র যখন মিথিলায় গিয়েছিলেন, মিথিলাপুরীর সকলেই তার রূপের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, এবং যারা তাকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিল ভগবান তাদের বাসনাও পূর্ণ করেছিলেন, যে তাদেরকে তিনি কৃষ্ণ লীলায় গোপী হয়ে জন্মানোর সুযোগ দিয়েছিলেন। এবং এখান থেকে আমরা বললাম যে সে কারণে ভগবান যেহেতু সবার বাসনা পূর্ণ করেন, তাই বাসনা করার আগে আমাদের অত্যন্ত সাবধান হওয়া উচিত, যাতে আমরা ভগবত ধামে যাওয়ার পথ থেকে বিচ্যুত হয়ে না যাই। এটা বলে আমরা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে এই ক্লাসটি শ্রবণ করার জন্য। যারা ইউটিউবে শ্রবণ করলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ। শ্রী প্রভুপাদ কি জয়।